গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিঠি মমস পূজা। তো সবাই কেমন আছো? আর আজকে সকাল থেকে না আমি একদম ব্লগটা শুরু করিনি, আজকে উঠেছি অনেক আগে। তার কারণ হচ্ছে আজকে একটু কাজ ছিল, ওই জন্য আমি সকাল থেকে ব্লগটা স্টার্ট করিনি। আর আজকে একটু কাচাকুচি করেছি বলি ব্লগটা সকাল থেকে স্টার্ট করিনি। আর আমার হাজব্যান্ড আজকে লাঞ্চও নেয়নি, ওর আজকে একটু কাজ আছে সেই জন্য ও আজকে লাঞ্চ নেয়নি। আর ফ্রাইডেতেই বেশিরভাগ দিন ও লাঞ্চ নেয় না, ঠিক আছে, ও বাইরে খায়, কী হয়েছে। আর সেই জন্য আজকে তো ফ্রাইডে, আর আজকে আমি কাচাকুচি করি না। আমি সাধারণত স্যাটারডে সানডেতেই কাচাকুচি করি, কিন্তু কি বলতো মানে ওই স্যাটারডে সানডেতেই না মানে অনেকটা সারা সপ্তাহের জামা কাপড় জমে যায় আর এক গাদা আমাকে কাচতে হয়। আর আমি কাচতে পারি না, আমার যে কাচে দিদি আছে তাকে দিয়ে কাচাই, কিন্তু তার কাচাটা আমার ঠিক পছন্দ হয় না। সে তো মানে ঠিকঠাকভাবে কাচে না, তো ভালো করে পরিষ্কার হয় না, তো সেই জন্য আমি নিজে কাচি। আর সেই জন্য আমি ভাবলাম যে চলো আজকে একটুখানি কেচে নিই। ও দুটো শার্ট ছিল রেগুলার ও অফিসে যেটা পরে যায়, যেগুলো ময়লা হয়ে গেছিলো, আর আমার দুটো নাইটি ছিল, কেচেছিলাম, ব্যাস এটা। তারপরে আমি ভাবলাম যে ঘরে তো শুকোবে না, কারণ এই দুদিন ধরে এত মেঘলা ওয়েদার হচ্ছে, ঘরে পুরো স্যাঁতস্যাঁত করছে। তো সেই জন্য ভাবলাম যে মিঠি ঘুমোচ্ছিল, মশারি ভেতরেই ছিল, আমরা মশারি টানিয়ে শুই, কারণ এই দিকে খুবই মশা। তো সেই জন্য মিঠি ঘুমোচ্ছিল, তাই আমি প্রাণ হাতে নিয়ে আমি ছাদে গেছিলাম মেলতে। কারণ ভাবলাম যে ঘরের কোথায় মিলবো, ওইদিকে দড়িতে পুরো দড়িতে মিঠির জামা কাপড়ে ভর্তি থাকে, এইদিকে দড়িগুলো তো মানে আমাকে ঘরের দড়ি টাঙিয়ে রাখতে হয়। একটাই কারণ, যেহেতু এটা 4তলা বিল্ডিং আর আমার পক্ষে সম্ভব নয় সিঁড়ি ভাঙা, ঠিক আছে। আর মিঠিকে ঘরে একা রেখে দিয়ে আমি কখনোই যেতে পারবো না, আর মিঠিকে নিয়ে কোলে নিয়ে বালতি নিয়ে ছাদে ওঠা আমার দ্বারা পসিবল নয়। তো সেই জন্য মিঠি ঘুমোচ্ছিল, সেই অবস্থায় আমি গেছিলাম ছাদে মেলে দিতে, প্রাণ হাতে করে তাড়াতাড়ি করে মেলে দিয়ে এসছি। তো এসে যেই ঘরে এসে দেখলাম যে না মেয়েটা ঘুমোচ্ছে, তার দেহে প্রাণ এলো। তো মিঠি আবার যখন ভাতটা খেয়ে স্নান টান করে ভাতটা খেয়ে ঘুমোবে, তখন আমি দিয়ে ধরে দিয়ে চলে আসবো, তাই শুকিয়ে যাবে। আর আজকের রোদটাও ভালো হয়ে যাবে, আশা করছি শুকিয়ে যাবে। ভাত বসিয়েছি এদিকে, ভাত একটু জল দিয়ে দিলাম। তো নেয়নি, সেই জন্য রান্না তো করাই ছিল। আর এই প্রেশার কুকারে, বড় প্রেশার কুকারটা, মিঠি ভাত বসিয়েছি আর এদিকে আমার ভাত বসিয়েছি। তো ভাত হয়ে গেলে আমি ভাবছি আজকে কোনো ব্রেকফাস্ট করবো না, একবারে ভাত খেয়ে নেবো। আর আমি একটা কি করেছি জানো, এটা যদি আমার বর দেখে না আমাকে আচ্ছা করে দেবে, দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো, ডিপে আমি ছাতুই শরবত করে ভরে দিয়েছি একটু ঠান্ডা হওয়ার জন্য। এটা যদি দেখে না তাহলে, এত গরম পড়েছে সিরিয়াসলি, কলকাতায় প্রচুর গরম পড়ে গেছে। জানি না আমাদের কাটোয়ায় কতটা গরম পড়েছে, মা তো বলে পড়েছে হালকা ফুলকা পড়েছে, বাট এখানে তো সাংঘাতিক গরম পড়ে গেছে। তো তাই ভাবছি যে একটুখানি শরবত খেয়ে নিই, তারপরে যখন ভাত হয়ে যাবে রেডি তখন আমি খেয়ে নেবো, তারপরে মেয়েকে স্নান টান করিয়ে ওকে ভাত খাওয়া দেবো। তো চলো এখন এই ছাতু শরবতটা এনজয় করি, ঠান্ডা ঠান্ডা। ও আমার যে কী ভালো লাগে না, আমাকে কী বলবো। আর মামা ওদিকে বসে আছে। নুনটা কম হয়ে গেছে, মিষ্টিটাও কম হয়ে গেছে, যাই হোক চলে যাবে। তো আজকে আমি ভাবছি সকাল সকাল সমস্তটা সেরে নেব, কারণ কালকে না মিঠি একদম আমাকে ঘুমোতে দেয়নি দুপুরে। আগের ব্লগে তোমরা দেখেছো যে আমি শুয়ে পড়েছি, তারপরে আমি ব্লগটা শেষ করে দিয়েছি। তো মিঠি আমাকে ঘুমোতে দেয়নি। আর রাতের বেলায় সারাদিন যেহেতু ফোন অতটা আমি দেখতে পারি না, তো রাতের বেলায় যখন
শুয়ে পড়ি তখন একটু ফোনটা ঘাঁটাঘাঁটি করে ফোন দেখতে দেখতে একদম 1-1:30 বেজে যায়। তো চোখে আমাকে এত ব্যথা করছিল কালকে বা আজকে সকাল থেকে, এখনও করছে, মাথা যন্ত্রণা করছে। তার জন্য আমি আজকে ভালো করে চুলে তেল দিয়ে স্নান করেছি, চোখে ব্যথা করছে। তাই আমি ভাবলাম যে আজকে সকাল সকাল সমস্তটা সেরে নেব, যেহেতু আজকে রান্নাবান্না কিচ্ছু নেই, তারপরে আমি ঘুমোবো। তো চলো এখন আমি এটা খেয়ে নিই। আর ওই যে বদমাইশটা কি করছি দেখো। তো চলো, আমি ছাদে আসলাম, জামা কাপড়গুলো মেলা ছিল, যে প্যাকেট নিয়ে এসেছি, এতে ক্লিপ আছে। তো প্রচণ্ড রোদ, এখন আর ছাদে দাঁড়ানো যায় না। চলো কাপড়গুলো তুলে নিয়ে চলে যাই, মিটি আবার ঘরে একা আছে। মা যখন আমাদের বাড়িতে আসে তখন মা কাচাকুচি করে প্রত্যেক দিন আমার যত ময়লা কাপড় জামা জমে থাকে সমস্ত এটা কেচে দেয়। আর যখন থাকে না তখন আমি ওই ছুটির দিনে মানে ওই স্যাটারডে সানডেতে আমি কাচাকুচি করি, তখন সকালবেলা একদম মর্নিংয়ে ঘুম থেকে উঠে কেচে নিই আর ও ছাদে এসে মেলে দেয়। বাট আজকে আমি ভাবলাম যে না, একটু রেস্ট নিতেই পারি, বাট আজকে যদি কেচে রাখি তাহলে আমার কাজটাও কিছুটা এগিয়ে থাকবে। তো অনেকটা রিস্ক নিয়েই আমি ছাদে মিলতে এসেছিলাম সকালবেলায়, মিটি যখন ঘুমোচ্ছিল। তো তারপরে নিচে গিয়ে দেখি যে না, মেয়েটা আমার ঘুমোচ্ছে, তারপর একটু শান্তি হলো। আসলে কি বলতো, এই বিল্ডিংটা 4তলা বিল্ডিং, আর মিঠিকে নিয়ে বালতি নিয়ে অসম্ভব ব্যাপার হয়ে যায় যে ছাদে ওঠা। আর মিটিকে ঘরে একা রেখেও আমি আসতে পারি না, তো প্রবলেমটা হয়ে যায় এখানেই। তো সেই জন্য আমি খুব একটা ছাদে উঠি না, বাট ছাদে উঠতে কিন্তু আমার বেশ ভালো লাগে। ছাদে একটু ঘোরাঘুরি করলে মনটাও ভালো থাকে, সময়টাও কেটে যায়। হ্যাঁ, তোমরা হয়তো বলতে পারো যে তুমি মেয়েকে নিয়ে ছাদে উঠতেই পারো, একটু খেলা করাতে পারো, বাট হয় না, হয় না। হয়ে গেছে, এবার নিচে চলে যাই। গুড মর্নিং, আজকে হচ্ছে স্যাটারডে মর্নিং, এখন বাজে হচ্ছে 10:30। আজকে তো ছুটির দিন। তো সকালবেলায় আজকে অনেক কাচাকুচি করেছি। ওর যত প্যান্ট ছিল, 3টে প্যান্ট মানে ময়লা হয়ে পড়েছিল, একটা শার্ট ছিল, আর ওরই সব আজকে কেচেছি। কালকেও কেচেছিলাম, আজকেও কাচাকুচি, ব্যাস এই সপ্তাহের মতন সব কমপ্লিট। ঠিক আছে, আর সামনের সপ্তাহ করে হয়তো কোথাও যেতে পারি, এখনো ঠিক নেই। ঠিক আছে, তো যাই হোক, সকালবেলায় মিঠিকে খাওয়ানো হলো। এখন এই যে বিছানা আমি তুলছি, এই যে এটা পা দেবো। ঠিক আছে, তারপরে রান্নার ঘরে যাব। আজকে মিঠিকে দেখি একটু আলু সিদ্ধ ডাল ফাল দিয়ে ভাত খাইয়ে দেবো। আর আমাদের ভাবছি আজকে খিচুড়ি বানাবো। আচ্ছা, শনিবারে না মানে কি রান্না করব মানে ঠিক থাকে না। যদি ফ্রিজে মাছ থাকে তো মাছ করা হয়, আর না হলে মানে শনিবারে কি রান্না করব মানে কোনো খুঁজে পাই না। এবার রবিবারে তো মাছ মাংস যা তাকে করা হয়। ঠিক আছে, রবিবারে সাধারণত আমার মাংসটাই করা হয়, চিকেন বা মাটন যাই হোক, যাই আনি। তো আজকে ভাবছি খিচুড়ি বানাবো। একটা বেগুন আছে, বেগুন ভেজে দেবো কিংবা বেগনি করে দেবো। ও আগের দিন বলছিল বেগনি করতে, তো দেখি বেগনি করে দেবো। আর যাই হোক কিছু একটা করব। তো চলো, আজকের মতন এই ব্লগটা আমি এখানেই শেষ করছি, কারণ কালকে থেকে এই ব্লগটা শুরু করেছিলাম, শেষ করতে পারিনি। কালকে রাতে আর ভিডিও করতে পারিনি, ভালো লাগছিল না। তো তো এই ব্লগে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে কিন্তু। তো চলো, এরপরে আবার আজকে ব্লগ শুরু করব। তো এই জন্য আজকের এই ব্লগটা আমি শেষ করছি। আজকে এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু কমেন্টে। চলো টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।